শিলচরে আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী কৌশিক রায়। এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ খবর, শিলচরে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ভারতের অধীনে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হল। শুক্রবার শিলচর গভর্নমেন্ট স্কুল মাঠে মন্ত্রী কৌশিক রায় পুরস্কারগুলোর বিতরণের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে হিমন্ত সরকার। তারা এই পুরস্কারগুলো বিতরণ করে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিন উপস্থিত ছিলেন ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নুমান মাহাতো, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ সহকারী আধিকারিকরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 11ই ডিসেম্বর থেকে বিকাশের নামে 12 দিনের একটি বিশেষ কার্যসূচি হাতে নিয়েছে। এর অঙ্গ হিসেবে আগামীতে শুধু পুরস্কার বিতরণ নয়, ফ্লাড ড্যামেজ, মাইক্রো ফাইন্যান্স সার্টিফিকেট সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচি উপত্যকার 3টি জেলায় পর্যায়ক্রমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শুধু অসমের রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ছাড়াও মানব সম্পদকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কেজি থেকে পিজি ও প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের মধ্যে মিড ডে মিল বিতরণ, বিনামূল্যে স্কুল কলেজে ভর্তি, পড়ুয়াদের মধ্যে স্কুল ইউনিফর্ম ও বইপত্র ইত্যাদি বিতরণ করা ছাড়াও আগামী 2047 সালের মধ্যে অসমকে বিকশিত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, কাছাড় জেলায় মোট 1814 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও 20,061 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল, 12,029 জনকে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। सुरैया बेगम बरहुआ पीछे अमित प्रियंका কাছাড় জেলাতে প্রায় 20,061 জন ছাত্রছাত্রীদেরকে আমরা সাইকেল প্রদান করব এবং এটার মুখ্য উদ্দেশ্য হলো যে ক্লাস 10-এ যারা ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে পড়াশোনা করছেন, চা বাগানের স্কুলে পড়াশোনা করছেন, মডেল স্কুলে পড়াশোনা করছেন, তাদেরকে সরকারি ব্যবস্থা করছে যাতে তারা খুব সুবিধা মতো তারা নিজের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে পারেন, এই ব্যবস্থা করেন এবং সময় মতো আপনারা যাতে স্কুলে পৌঁছতে পারেন, আপনারা বিভিন্ন নিয়মিত ক্লাস যাতে আপনারা ধরে রাখতে পারেন সেই ব্যবস্থা আজকের দিনে সরকার করেছে। এবং আমরা কাছাড় জেলাতে এই 20,000-এর সঙ্গে সঙ্গে সমস্ত আসামে আজকের দিনে এই যে 12 দিনের কর্মসূচির মাধ্যমে এই 2024 সালে এই যে কার্যসূচি আমাদের চলছে, প্রায় 3,23,640 জন ছাত্রছাত্রীদেরকে এই সাইকেল 9 ক্লাসে যারা পড়াশোনা করছেন তাদেরকে এই সাইকেল দেওয়ার ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে করা হয়েছে। আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, আমাদের বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল যেটা, সেটার জন্য আমরা প্রায় 23,500 জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি, বাইসাইকেল এবং নগদ 12,500 টাকার যেটা পুরস্কার, সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যে চেক যেগুলো আজকে বিকাল 3টার সময় যারা 12,500 টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সে টাকাগুলো আসবে। স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি, স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস 9-এ পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 11 ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের 12 দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে। শুধু স্কুটি, বাইসাইকেল বা আমাদের যে 12,500 টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয়, সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলা কার্যক্রম আছে। আমাদের
মাইক্রো ফাইন্যান্সেরও যাদের নো ডিউজ সার্টিফিকেট আছে সেই নো ডিউজ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে। আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন। আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি বাইসাইকেলের কার্যসূচি হাইলাকান্দিতে আছে। তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া, স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নেওয়া নয়, আসামের মানব সম্পদ যেটা আছে, হিউম্যান রিসোর্স যেটা আছে, সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য আজকে শিক্ষাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন, পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে কেজি টু পিজি যে আছে এই সেকশনের মধ্যে যাতে মডেল অঙ্গনবাড়ির কথা বলা হয়েছে। আমরা 1 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে কিভাবে ফ্রি মিড ডে মিল, অনেক জায়গায় অনেক ইউনিফর্ম, ফ্রি টেক্সট বুক, ফ্রি অ্যাডমিশন যেভাবে ব্যবস্থা করা হয়েছে, উদ্দেশ্য একটাই যে 2047 সালে বিকশিত আসামের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে আমরা আসামকে সেই জায়গায় পৌঁছে দিতে পারি। মই হিউম্যান রিসোর্সের কথা এই কারণে করলো যে রাজ্য সরকারের কাম মানে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী যে সংকল্প যে 2000 আমি অসমত ভারতবর্ষের 5খন শ্রেষ্ঠ রাজ্যের ভিতৰত লৈ যাব লাগে, এবং এইটো লৈ যাবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী প্ৰতিখন কাম আৰম্ভ কৰে, যেনে সাংস্কৃতিক ক্ষেত্রে সাংস্কৃতিক মহারণ, খেলৰ ফালে যেনে আমি দেখিছোঁ খেল মহাৰণ, আর ঠিক এনেকুৱা আমার ভবিষ্যৎ প্রজন্মক যে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, ভবিষ্যৎ প্রজন্মক যাতে আমি শক্তিশালী ভিতৰত গঢ় দিব পাৰোঁ, সেই লক্ষ্যেৰে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই হিউম্যান রিসোর্সৰ ডেভেলপমেন্টৰ কাম কেনেকৈ কৰা যায় সেই দিশেৰে মুখ্যমন্ত্রী মহাশয় কাম কৰি আছে।